আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সর্ট বাই সাইবা। যারা ডায়েট করছেন, যাদের রুচি বেশি, তারা এই ভিডিও দেখবেন না প্লিজ, কারণ আজকের রেসিপিটা আপনারা ট্রাই করার পরে 2 প্লেটের নিচে ভাত খেতেই পারবেন না। এতটুকু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে শুরু করতে পারি। আজকে এমন একটা ভর্তা দেখাবো যেটা আপনারা একবার খেলে বারবার বানাবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভুনে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এরপর এতে চিংড়ি মাছ আর সামান্য লবণ দিয়ে আর একটু ভালো করে ভুনে নিচ্ছি চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। চিংড়ি মাছ রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, সো ওভারকুক করবেন না। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু সামান্য ভুনে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই চিংড়িটা অ্যাড করবেন। এই তো এখানে আমার চিংড়িটা প্রপারলি কুকড রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বাটনাতে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এই রেসিপিটাতে দরকার হলে আপনি ভর্তা মাখার সময় সরিষার তেল কম দিবেন, বাট রান্নার সময় একটু সরিষার তেলটা একটু সামান্য বেশি দিতে হবে। এরপর এখানে আমার একটু সামান্য সরিষার তেল দিয়ে এখানে স্লাইস করা পটল কুচি দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মিডিয়াম টু হাই হিটে পটলটাকে আমি ভালো করে রান্না করে নিব। এই পটল থেকেই দেখবেন আপনা আপনি পানি রিলিজ হচ্ছে, সো এক্সট্রা পানি ইউজ করার প্রয়োজন নেই। এই পানিতেই পটলটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে পটলের পানিটা টানিয়ে পটলটা একটু ফ্রাই করে ভেজে নেবেন, এটাতেই কিন্তু আসল স্বাদটা আসবে। আর আমি এখানে পটলটা কিন্তু স্কিন ছাড়াইনি, স্কিন সহই পটলটা ইউজ করেছি। পটলটা একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই কিন্তু এটার আসল স্বাদ, আমি বারবার বলছি। এরপর এখানে আমি চিংড়ি মাছটা বাটনার সাহায্যে ভালো করে পিষে নিচ্ছি। এই পুরো ভর্তাটাই কিন্তু একটু আধ ভাঙ্গা করে পিষবেন। আপনারা চাইলে পাটায় কিংবা ব্লেন্ডারেও করতে পারেন, আর এটা আধ ভাঙ্গা করে করলেই মজা। একটু দেখতে পাচ্ছেন আমি চিংড়িটা একটু আধ ভাঙ্গা করে ভালো করে পিষে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে আমি এখানে ইউজ করছি চিলি ফ্লেক্স, মানে মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো কিংবা যখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ ভেজেছিলাম তখনও শুকনো মরিচ ভেজে নিতে পারেন। এবার সবকিছু আমি ভালো করে মিক্স করে পিষে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা আর কোনো লবণ ইউজ করিনি, কারণ আমি রান্নার সময় যথেষ্ট পরিমাণে লবণ ইউজ করেছি, সো এটাই মোর দেন এনাফ ছিল। সবকিছু ভালো করে মাখিয়ে এবার আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিরকম আধ ভাঙ্গা করে করেছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি ইউজ করতে পারেন। আমি পার্সোনালি ইউজ করিনি এই ভর্তাটাতে, কারণ ধনেপাতাটা এটার ফ্লেভারটাকে একটু সাপ্রেস করে। এই ভর্তাটাতে আপনারা স্লাইস করা পটলের সাথে স্লাইস করা আলু, টমেটো কিংবা কাঁকরোলও ইউজ করতে পারেন। এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন, আপনারা নিরাশ হবেন না। এই ভর্তাটা বারবার ট্রাই করবেন, আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আর বাটনার মধ্যে গরম গরম ভাত মেখে ভর্তার এই বাটনাতে ভাত না খেলে কি আসলে ভর্তা বানানো অর্থিত হয় বলেন? সো আমি এভাবেই বসে যাই। এটা বিশ্বাস করেন, আমি কয়বার যে ভাত নিয়েছি, একটু করে করে ভাত আর ভর্তা নিয়ে নিয়ে খেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। শুকর আলহামদুলিল্লাহ আমার মুখে আবার পানি চলে আসছে। এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের রিভিউ আমাকে কমেন্টে জানাবেন। এরপর আম্মু ইলিশ মাছের মাথা দিয়ে কচু ছড়া রান্না করেছিল। আমি এই বাটনাতেই কচু ছড়া দিয়ে ভাত দিয়ে দুপুরের আয়োজন শেষ করে ফেলি। সেখানেও কিন্তু আমি ভর্তা দিয়েই লাস্ট ফিনিশিং দিয়েছি। এই ভর্তাটা দিয়ে আসলে সবকিছুই খেতে মজা লাগছিল। আর এখানে না একটু গরুর মাংস হলে আর কথা ছিল না। আমি আজকে দুপুরে একদম মন ভরে তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।